অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িয়ে রয়েছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আসলে সংস্কার করেই নির্বাচন দেওয়ার প্রবণতা দেখছেন কিনা? কেন তাড়াতাড়ি নির্বাচনটা দরকার খেয়াল করে দেখেন, আমেরিকাতে যখন আমাদের ফরেন সেক্রেটারি গেছেন, ওরাও কিন্তু বলেছে আমরা ডক্টর ইউনূসকে নিশ্চয়ই সমর্থন করি, কিন্তু তাকে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। যদি বেশি দেরি হয় তাহলে জনপ্রিয়তা চলে যাবে, অ্যান্ড ইট ইজ এ ফ্যাক্ট। এইটা একজন বিউরোক্র্যাট বুঝছেন না, একজন টেকনোক্র্যাট বুঝছেন না, এনজিও পিপুল বুঝছেন না, কিন্তু পলিটিশিয়ান বোঝেন। বিকজ আমাদের কাজগুলো তো ওইটার মধ্যেই থাকি আমরা। হয় কি, মানুষের মন বড় বিচিত্র, মানে শুধুমাত্র যে ধরেন লজিক্যালি সে সবসময় বিহেভ করে, নট নেসেসারিলি। আপনি ওইটাই ধরেন, প্রথম তো লজিক দিয়ে যাবেন, কিন্তু কোনো কারণে তার সেন্টিমেন্টে লেগে গেল। আমরা বলি না সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলো না, আপনার সেন্টিমেন্টেই তো রং হতে পারে, সেই সেন্টিমেন্টে আঘাতই করতে হবে। আপনি যদি বলেন যে এই মালাউরের বাচ্চা হিন্দুদেরকে মেরে ফেলতে হবে, রায়টের পক্ষে বলেন, তো আপনাকে তার সমর্থন করতে পারবেন নাকি? ওই জায়গায় আপনাকে বিপক্ষে দাঁড়াতে হবে। এইরকম কিছু কিছু বিষয় আছে যার বিপক্ষে দাঁড়ানো দরকার। বলে না যে স্রোতের বিপক্ষে দাঁড়াতে পারাও একটা বিরাট বীরত্ব। কোন স্রোত? যে স্রোত আপনাকে টেনে নিয়ে ধ্বংস করে ফেলবে। তো সেই রকম জায়গা তৈরি করবার জন্যে নিজের মনকে, নিজের বিবেকে, নিজের নলেজকে যেরকম শক্ত করতে হবে, দলের মধ্যে যদি তার চর্চা না থাকে, দলের মধ্যে যদি বিষয়টা এমন হয় যে সবসময় নেতৃত্বের দিকে তাকিয়েই কথা বলবেন। একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, এই যে এগুলো বলছি না, ধরেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার মুখের দিকে তাকে উনি কীরকম পছন্দ করেন সেরকমই কথা বলতে হবে, এরকম তো আছে। তো এইটা আমরা যখন আলাপ করছি তখন জীবিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ বাণী, উনি সিপিবির তো সেক্রেটারি ছিলেন, নিশ্চয়ই জানেন। উনি বলছেন ভাই এগুলো যে শুধুমাত্র কী বলে এই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে আছে সেরকম না, এগুলো বাইরের বড় বড় সমাজতান্ত্রিক দেশও আছে। কীরকম? উনি রাশিয়ান কমিউনিস্ট পার্টির যে কংগ্রেস বা প্লেনারি সেশন, সেইখানে বলছেন যে একদম সবাই ব্রেজনেভের দিকে তাকিয়ে থাকে, ব্রেজনেভ কতখানি হাসে, কতখানি রাগ করে, এরা সব এরকম করে বসে বসে কথা বলে।